পেত্নীদের ধাবা। পেত্নীদের ধাবা। পেত্নীরা খুব চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে জঙ্গলে কোনো মানুষ আসছে না। তখনই তারা ভাবিতে লাগলো, কি করা যায়? জঙ্গলে তো আমাদের ভয়ে কেউ আসছে না, তাহলে আমরা কিভাবে মানুষকে জঙ্গলে নিয়ে আসতে পারি? তখনই মেসো পেত্নী বলল, আমরা একটা ধাবা দিতে পারি, যে এখানে খেতে মানুষ আসবে আর প্রতিদিন আমরা একটি করে মানুষকে খাবো। তখন বলল, তোর আইডিয়াটা অনেক সুন্দর হয়েছে। তখন এই সব পেত্নীরা ধাবার দেওয়ার জন্য ঘোষণা দিল। তখন এই ধাবাটির কাজ তারা শুরু করলো। আমরা আজকে রাতে প্রথম শুরু করব। কি মজা লাগছে! পর্দাকে কেটে দিব, হাতের অংশ পায়ের অংশ খাবো আমি। সদাগর ওই রাস্তা ধরে হাঁটছিল। হঠাৎ সদাগরের চোখে পড়ল ধাবার সাইনবোর্ড। তখন সদাগর ভাবলো, এই ধাবার থেকে কিছু খেয়ে তারপর আবার হাঁটতে লাগবে। সদাগর ধাবার ভিতরে ঢুকলো। ঢোকার পরে খাবার অর্ডার করলো। সদাগর খুব মন ভরে খেলো। খাওয়ার পরেই সদাগর সামনে পেত্নীরা ঘ্রাও করে ধরলো আর বলল, এতক্ষণ তুই খেয়েছিস, এখন তোকে আমরা খাবো। সদাগর তো চিন্তায় পড়ে গেল। সদাগর ভাবতে লাগলো কিভাবে এই পেত্নীর থেকে রেহাই পাওয়া যায়। সদাগর পেত্নীদের বলল, আমাকে যদি ছেড়ে দাও, তোমাকে আরো অনেক কাস্টমার এনে দেবে, যা তোমরা সবাই ভোগ করতে পারবে। সদাগরের কথা পেত্নীরা প্রথমে বিশ্বাস করতে চাইল না। পরে এক সময় বিশ্বাস করে সদাগরকে ছেড়ে দিল। সদাগর দৌড়াতে লাগলো আর বলল, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। সদাগরের জানা ছিল না পেত্নীরা সদাগরের পিছন ছাড়ে নাই। সদাগর যখনই রাত্রে বাহিরে বের হয়, তখনই সদাগরের পিছন পিছন পেত্নীরা হাঁটতে লাগে। একদিন সদাগর রাতের বেলায় মাছ কিনে ফিরছিল। তখনই সদাগরের সামনে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, তোকে তো সেদিন ছেড়ে দিয়েছিলাম বিশ্বাস করে, তুই তো অবিশ্বাসের কাজ করেছিস। আজকে আমাদের হাত থেকে তোকে কে বাঁচায় দেখবো। তখন সদাগর বলল, আগে মাছটা খাও, তারপর আমাকে খেও। পেত্নীরা ভাবলো, আগে মাছটাই খাই, পরে ওকে খাবো। ও কোথায় যায়, আজকে তো আর রক্ষা নেই। যখনই পেত্নীরা মাছ খেতে শুরু করলো, তখনই সদাগর পিছন দিকে দৌড় দিল। সদাগর দৌড়ে গাছের পিছনে লুকালো। লুকানোর পরে সদাগর গাছের পিছন থেকে পেত্নীদের ভয় যেন পায় সেই উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলতে লাগল, এখানে কে? তোরা এখানে কি করিস? এদিকে আয়, তোদের আজকে আমি একটু খেলা দেখাবো। আয় আয়। পেত্নীরা এই কথা শুনে ভয় পেয়ে গেল। তখনই পেত্নীরা ওখান থেকে কেটে পড়ল। তারপর একদিন একটি ছেলে কালী মেলা থেকে ফিরছিল। তখন ওই ধাবার কাছে এসে ছেলেটি ভাবতে লাগিল, কিছু একটা খেয়ে তারপর আবার হাঁটতে শুরু করিল। যখনই পেত্নীর ধাবার ভিতরে ঢুকে, তখনই পেত্নীরা ছেলেটিকে বলতে লাগে, তুমি কি চাও, কি খাবে? ছেলেটি বলল আর একটু ভারী কণ্ঠে, আমাকে এক গ্লাস জল দেন তো। যখনই পেত্নীরা জল দিল, জল খেয়ে ছেলেটি নিস্তেজ হয়ে পড়ল।
ছেলেটি অচেতন হয়ে পড়ার সাথে সাথেই পেত্নিরা ছেলেটিকে খোরাক বানিয়ে ফেললো।